বাবা ব্লু কালার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে অনেক দিন পরে আসলাম। তোমরা হয়তো ভাববে এই কেমন ব্লগার, দুদিন ব্লগ দেয় তারপর আবার গায়েব হয়ে যায়। বলবো অনেক কিছু আছে, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু মানে হয়ে গেছে, সেগুলো সবটাই বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আজকের থেকে মনে হয় আবার রোজ ব্লগ আসবে। তো তোমরা যেরকম আমি না থাকাতে ভালোবাসা দেখিয়েছো, এখন আমি আসাতেও ভালোবাসাটা তোমাদের দেখিও। কারণ আমি দেখেছি আমি ব্লগ আপলোড করিনি, তারপরে আমার ব্লগসে 200টা 300টা মানে ভিউজ এসেছে, লাইকসও এসেছে মোটামুটি। তো 1 সেকেন্ড, আজকে আমি বেঙ্গলিতে ব্লগ করছি। তো আগে গিয়েও বেঙ্গলিতেই করব, কারণ আমি ভাবলাম যে যেটা আমার ওন ভয়েস, যেটা আমার পরিচয়, যেটা আমার মাতৃভাষা, সেটা দিয়েই আমি ব্লগটা করি। বেকার অডিয়েন্সকে কেন অর্ডিনারি দেখাবো, তাই না? তো সেটা অনেক কিছু ভেবে, অনেক কিছু ঘরে এইসব নিয়ে অনেক কিছু ডিসকাশন হয়েছে। তো এইসব নিয়ে ভেবে চিন্তে আজকে ব্লগটা হবে বেঙ্গলিতে, মানে আমার ওল্ড ভয়েস, আমার যেটা মাতৃভাষা সেটাতে। আগে গিয়েও আমি এই ল্যাঙ্গুয়েজে ইউজ করব, যেটা আমি সবসময়, যেটা আমি কমফোর্টেবল। তো চলো, আর তোমরা তো জানোই সকালটা শুরু হয় আমার চা থেকে, কিন্তু আজকে চা খাচ্ছি না, আজকে খাচ্ছি আমি গ্রিন টি, কারণ আমি ডায়েটে আছি। জানি না আগে গিয়ে কতটুকু ডায়েটটা আমি কন্টিনিউ করতে পারবো, বাট দেখি, লেটসি। আমার মানে মাঝখানে শরীরটা অনেক খারাপ করেছিল, সবটাই বলবো তোমাদেরকে এই ভিডিওতেই। আর লাস্ট ভিডিও যেহেতু আমার কারেন্ট চলে গেছে, শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্তই ছিল, বাট আওয়া পর্যন্ত তোমরা দেখতে পারোনি, কেন আমি ব্লগ তো শ্যুট তো করেছি কিন্তু আপলোড করতে পারিনি। আমার এতটাই মানে প্রবলেম ছিল ঘরে। তো চলো, কী কী প্রবলেম ছিল, কী কী না, কী কী জিনিস হয়েছে আমার সাথে, তো সেগুলো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর যেগুলো আমি ভিডিও করে রেখেছি সেগুলো আপলোড করব, শ্বশুরবাড়ির যেগুলো আমি নিতে পেরেছি ক্লিপ ছোটো ছোটো, সেগুলো আপলোড করব। এই ভিডিওর পরে হয়তো একদিনে 2-3টা করে ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, যেগুলো আগে করে রেখেছি। তো চলো, আজকের দিনটা শুরু করে, আজকে কী করব কী না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, ফটাফট আমি গ্রিন টিটা ফিনিশ করে নিই। আমি এর আগে কোনো খাইনি, আমার একদম ভালো লাগে না, বাট খেতে হবে, কারণ আমার হেলথ কন্ডিশনটা এতই খারাপ যে আমার এখন প্রপার ডায়েট মেনটেন করতে হয়। তো চলো খেয়ে নিই, তারপর কী করবো কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, গ্রিন টিটা তো আমার খাওয়া হয়ে গেছে, তো এখন আমি রান্না বসাবো। আজকে তো মানে অনেক দেরি করে উঠেছি, সকালে উঠেছি, অর্ণবকে স্কুলে দিয়ে দিয়েছি। স্কুলে দেওয়ার পর ভাবলাম যে আজকের ব্লগটা শ্যুট করবো, অল্প অল্প করে যতটুকু পারি, শরীরে যতটুকু দেয় অতটুকু করে শরীরে করবো। তো অর্ণবের এক্সাম চলছে, যেহেতু ও জলদি এসে যাবে, তো কিছু একটা বানিয়ে দিই আজকে, যেহেতু আমি ডায়েটে, তো এখন ওকে কিছু হাবি খাওয়া বানানোই হয় না। তো চলো ফটাফট দেখি ফ্রিজে কী আছে কী না, দেখে বানাই। তো আমিও তো কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভাবছি এটাকেই বানাবো আজকে। এটা থাক এখানে। ওই নো, এটা কি, আজকে তো বাজারই নেই ঘরে কোনো। তাহলে আমার এখন বাজার যেতে হবে সবার প্রথম। অ্যাকচুয়ালি বর নেই, তো ডিম আছে কিন্তু ডিম বানাবো না, বর নেই সেই জন্য আর কি। বাজারে নেই ঘরে, বাজার নেই, কিন্তু এই যে চকলেট আছে আমার বাড়িতে দুনিয়ার। আমি ডায়েট ফলো করছি ঠিক, বাট এই চকলেট আইসক্রিম সেগুলো আমার মানে এই ফ্রিজ যে কাউন্টারটা আছে সেটা আমার বাচ্চাদের, বাচ্চা প্লাস আমিও তো কম বাচ্চা নয়, তো আমারও। তো ওর বাবা মানে কয়েকদিনের জন্য নেই, তোর বাবা সবসময় অফিস থেকে ফেরার টাইমে 2টা করে চকলেট তো মানে মিনিমাম আনবেই, এর থেকে হয়তো বেশিও আনে। তো ওর বাবা থাকবে না বলে এইসব চকলেট স্টক করে গেছে। আর এমনিতেও বাড়িতে থাকে, বাট আমি সবসময় রাখি না, কেন ঘরে থাকলে কী হয়, বাচ্চারাও মানে কি এনি টাইম একটা একটা নিবে আর একটা খাবে। বাট আমার দুটো বাচ্চা, ছোটোটা তো লাগার পায় না, আর বড়োটা উইদাউট পারমিশনে হাত দিবে না। তো এইসব ওর বাবা এনে রেখে দিয়ে গেছে, তো ঘরে এইসব আছে কিন্তু বাজার নেই, তো বাজারটা আনতে যেতে হবে। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, বাজার যাব। দেখো আমার ঘরে কত দিনের বেলাও লাইট জ্বলিয়ে রেখে দিয়েছে।
আর এখানে আমি ওয়াশিং মেশিনটাও অন করে দিয়েছি, কাপড়গুলো ধোয়া হয়ে যাক। কাপড় ওয়াশ হচ্ছে, এখানে কতগুলো আছে ধুতে হবে। তো ফটাফট আমি রেডি হয়ে পড়ি, তারপর বাজার থেকে বাজারটা নিয়ে আসে। আর এই যে ওরা ওরা ঘুমাচ্ছে, ওরা যেহেতু বর নেই তো বোন আমার সাথেই ঘুমায়। আমরা একটাই রুমে ঘুমাই, যেহেতু আমার একটা রুমের এসির একটা প্রবলেম হয়েছে, ওই রুমের এসিটা অন হয় না, তো এটা এই রুমে আছে, তো এটাতেই সবাই শুই। তো আমি ফটাফট রেডি হয়ে নিই। তো এই যে রেডি হয়ে গেলাম, ব্যাগটা নিয়ে নিই, তারপর বের হয়ে যায়। চলো বাজারটা করে নিয়ে আসি। বাজার নেই ঘরে, কি রান্না হবে কি না, তো বাজারটা করতেই হবে। এমন তো আমি যেতামই কালকে, তারপরেও বাজারটা, তো চলো বাইরে হই তারপরে যাই। অর্ণব আসবে এখনই, হ্যাঁ। তো মোটামুটি বাইরের ওয়েদারটা আজকে একটু ভালো, কিন্তু গরম, প্রচুর গরম। আর আমি আজকে অনেক দিন পরেই বের হয়েছি ঘর থেকে, তাও কি বর নেই বলে। ও থাকলে তো ওই বাজার টাজার করে, আমি খুব কমই করি। তো যাই বাজারটা করে নিই, দেখি কী কী আছে। সকাল সকাল টাইম তো বাজার ভালোই ভালোই পাওয়া যায়, সুন্দর সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায়। তো এখানে নিয়ে নিয়েছি যা যা সবজি নিতে লাগে ফটাফট করে। এখন একটু মাছ নেব, মাছ নিতে আসলাম। মাছের যে দাম, বাপরে বাপ, তো কই মাছটাই নিলাম, যেটা খেতে ভালো লাগে। তো হয়ে গেছে বাজার, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাইরের ওয়েদারটা তো ভালো, বাট এত গরম। ফ্রেশ হয়নি, ফটাফট অনেকটা কাজ আছে, করতে হবে। বাজারের কাজ আমি যেহেতু করি না, বাট মাঝে মাঝে মধ্যে করি। আজকে বর নেই, সেজন্য আমার করতে হচ্ছে ঘরের বাজারটা। তো চলো। আর এই যে বোন সব কাজ করে নিয়েছে অলরেডি। তো বোন দেখো বিছনা গুছিয়েছে, পারে না, তারপরেও ওর চেষ্টাটুকুই বহুত ইসে। মহারানী ঘুমের থেকে এখন উঠেছে, বাজে 11টা তখন। আচ্ছা, তার জলদি উঠেছে। তো এই যে বাঙ্কু, হাই বলে দাও। তো চলো ফটাফট আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপর আসছি। গু কালার না বাবা, ব্লু কালার। আরে গু কালার না তো। তো আমি বাজার নিয়ে আসতে না আসতেই মাও এসে গেছে। আর মা প্রায় এখন অনেক দিনই ধরে আসছে আমার বাড়িতে, কারণ আমার শরীরটা খুব খারাপ। আমি যা বলেছি যে আমি এতদিন ভিডিও কেন দিতে পারিনি, তো এটাই হলো রিজন, কি আমি অনেক অসুস্থ ছিলাম। আর এই যে আমি স্যুপ আমার জন্য রেডি করলাম, আর মা এখানে রান্না করছে, কই মাছ বানাবে পেঁপে আলু দিয়ে। আর এখানে মাছের ডিম এনেছি, যেটা অল্প নারকোল বাটা আর বিন দিয়ে বানাবে, মানে এটা লেসরা বলে, লেসরা ভাজি মতন বানাবে। আর এখানে আমার হাউস হেল্পার মাকে একটু হেল্প করে দিচ্ছে, সেটা শাকটাকে বেছে দিচ্ছে, শাক বানাবে ঢেঁকি শাক। তো এখানে বনুও বাচ্চাগুলোকে চকোবার আর এই যে ওনার এক্সাম, কিন্তু উনি এসে গেমে লেগে গেছে, স্নান করতে চাইছে, স্নান করতে যান, এত জ্বালানি জ্বালায়। পূজা দিয়ে উঠলাম, ওঠার সাথে সাথে মা ভাত দিয়ে দিয়েছে, ভাতটা খেয়ে নিই। পূজাটা কখনই দেওয়া হয়ে গেল 10 মিনিট। তারপর নিজেকে একটু প্যাম্পারিং করলাম, একটু ক্রিম ট্রিম লাগালাম। এখন মা সুন্দর করে মাছকে সব কটাই মা বানিয়েছে। আর বিশেষ করে এটা আমার ফেভারেট, আর এটাও আমার ফেভারেট শাক, আমি বহুত ভালোবাসি এটাকে, মানে ঢেঁকি শাক। আর এই বরবটি সিম দিয়ে মাছের ডিম, অল্প নারকোল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এটা হলো পেঁপে আলু দিয়ে মাছ, কই মাছ। আজকে রান্না মা করেছিল, দোনোটাই আমার ফেভারিট, অসময় অনেক টেস্টি। মায়ের হাতের রান্নার ব্যাপারই আলাদা। ভাত খেয়ে আসলাম,
এখন তো ঘুমিয়ে নি, অনেক ঘুম পেয়েছে। আর আমার এটা বোধ অভ্যাস, ভাত খাওয়ার পরে আমার মিনিমাম 1 ঘন্টা আমার ঘুমাতে লাগে, না আমার শরীরটা এখানে ভালো ভালো লাগে না। আর ওই দেখো বোন আমার ব্লগ দেখে কি মুটকি উটকি হাসে, কি হাসে মিসকি মিসকি। আমি যে একটু ব্লগ করতেছি, একটু কথা বলতেছি, ওই জন্য ইসে করে একটু হাসে 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 হাসে। গাইস, ঘুমিয়ে উঠলাম মোটামুটি, আজকে ভালোই 2 ঘন্টার মতন ঘুমালাম, ভালো লাগছে শরীরটা। এখন একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে চলে আসলাম রেডি হতে, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তো এখন টুকটাক কিছু বাজার করা আছে। তো ভেতরে চাটা খেয়ে ফটাফট রেডি হয়ে গেলাম, কারণ এখন একটু বাইরে যাব, মানে কাজ আছে। কালকে জামাই ষষ্ঠী, মার ঘর থেকে ইনভাইট এসেছে। তো হাজব্যান্ড তো বাইরে আছে, ওর তো আস্তে আস্তে কালকে দুপুর হয়ে যাবে, তারপর তো কিছু কেনাকাটা করতে পারবো না। তো যেহেতু ইনভাইট এসেছে, তো মাকে তো কিছু দিতে হবে, তো চাই কিছু কেনাকাটা করি। ভাইয়ের সাথে যাব, ভাই এসেছে, ভাই নিয়ে যাবে সাথে, যে আমার পাগলু। তো ওর সাথেই যাব। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে তো থ্যাংক ইউ, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।